এবং বাংলাদেশ দলের অধিনায়ক তিনি কল করবেন। বলেছি শাপলা শাপলা বাংলাদেশের অধিনায়ক টসে জয়লাভ করেছেন। আপনি কি করবেন, ব্যাট করবেন না ফিল্ডিং? ব্যাট করব। বাংলাদেশ ব্যাট করবে প্রথম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের আবহাওয়া অত্যন্ত সুন্দর একটি ক্রিকেট উপযোগী আবহাওয়া। আমি মঞ্জুর হাসান মিন্টুকে মাইক্রোফোন দিচ্ছি। হামিদ ভাই ধন্যবাদ। এটি হচ্ছে 10 ওভারের খেলা, প্রতিটি দল 10 ওভার করে ব্যাট করার সুযোগ পাবে এবং একদিনের ক্রিকেটে নিয়ম অনুসারে যে দল বেশি রান করবে সে দল বিজয়ী হিসাবে বিবেচিত হবে। বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি আস্তে আস্তে মাঠে প্রবেশ করলেন। গফুর বল করবেন ভবদাহ প্রান্ত থেকে। শুরু হয়ে গেল, ব্যাটে বলে হয়েছে, বল গেছে মিড উইকেটে, কিন্তু কোনো রান হলো না। মিড উইকেটের ফিল্ডার ছিলেন প্রস্তুত, বডি বিহাইন্ড দি বল, অর্থাৎ প্রথম বল থেকে কোনো রান হলো না। গফুর আসছেন ওভারের দ্বিতীয় বল করার জন্য। দৌড় শুরু করেছেন গফুর, বল করেছেন, ব্যাটে বলা হয়েছে এবং এবারে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। দর্শক উৎফুল্ল এই 4-এর মাধ্যমে আবার আসছেন গফুর। ফুল টস বল ছিল, বল করলেন, এবারে অবশ্য ব্যাটে বলে হয়নি এবং যেহেতু লেগ স্ট্যাম্পের বাইরে শক্ত আইন এবং আম্পায়ার বিধি অনুসারে এটিকে ওয়াইড ঘোষণা করেছেন অত্যন্ত সঙ্গত কারণে। 5 বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। আবারও গফুর আসছেন, এবারে অবশ্য ব্যাটসম্যান পরাস্ত, ব্যাকফুটে কাট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, রানও হলো না। গফুর আসছেন, পরের বল করলেন তিনি জোরের সাথে, কিন্তু আবারও লেগ স্ট্যাম্পের বাইরে, আবারও ওয়াইড। গফুর ডানহাতি বোলার, বল করেছেন, এবারে অবশ্য অফ স্ট্যাম্পের বাইরে, দেখে শুনে ব্যাটসম্যান নুরুল আমিন খেলার কোনো চেষ্টাই করেন। গফুর আসছেন ওভারের পরের বল করার জন্য, বল করেছেন, আবারও লেগ স্ট্যাম্পের বাইরে, বল চলে গেছে উইকেট কিপার জিয়াউল হকের কাছে এবং অতিরিক্ত থেকে অর্থাৎ ওয়াইডের থেকে আরো একটি রান। সাত, কোনো উইকেট না হয়। 3টি এসছে অতিরিক্ত থেকে। পরের বল অফ স্ট্যাম্পের বাইরে, আবারও ওয়াইড। 8টি বল হয়ে গেছে 6-এর পরিবর্তে, অর্থাৎ আরো 2টি বল বাকি। গফুর হচ্ছেন বোলার। গফুর বল করলেন, এবারে অবশ্য অফ স্ট্যাম্পের বাইরে, আবারও ওয়াইড। ব্যাটসম্যানের বেশি নাগালের বাইরে। গফুর আসছেন পরের বল করার জন্য, ব্যাটে বলে করেছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। 6। দর্শক দারুণ ভাবে উপভোগ করলেন নুরুল আমিনের এই ছক্কার মার। প্রথম ওভার শেষে 15 বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারের খেলা শুরু। বোলার হচ্ছেন নুরুল ইসলাম। প্রথম বল ঠিকমতো খেলতে পারেননি। নুরুল
ইসলামের পরের বল, ভালো বল, ক্যাচ উঠেছে, কিন্তু নিকটে কোনো ফিল্ডার না থাকায় ব্যাটসম্যানেরা বেঁচে গেলেন। ইত্য অবসরে একটি রান সংগৃহীত হলো। 16 বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। নুরুল ইসলাম পরের বল করার জন্য প্রস্তুত। বল হয়েছে একটু নিচু হয়েছিল, উইকেটের পাশ দিয়ে চলে গেছে, ব্যাটসম্যান খেলার কোনো সুযোগ পাননি। পরের বল, এবার এটি অফ স্ট্যাম্পের বাইরে, কিন্তু আম্পায়ার এটিকে ওয়াইড দিলেন। আম্পায়ারের মতে এটি ব্যাটসম্যানের নাগালের বাইরে ছিল। রান আরো একটি বাড়লো, 18। বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। পরের বল, এটি অবশ্য ভালো বল ছিল, অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে গেল উইকেট রক্ষকের কাছে, কোনো রান হলো না। পরের বল লেগ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার হাত প্রসারিত করলেন, আরো একটি ওয়াইড, রান একটি বাড়লো। নুরুল ইসলাম পরের বল করলেন অফ স্ট্যাম্পের মধ্যেই একটু বাইরে, আম্পায়ার অবশ্য এটিকে ওয়াইড দিয়েছেন, আরো একটি রান বাড়লো, 20। কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। পরের বল, এটি অবশ্য ব্যাটে বলে হয়েছে, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। এবারে অবশ্য ব্যাটে বলে হয়েছে, রান পাবেন না। ওয়াইড মিডনের ফিল্ডার ছিলেন প্রস্তুত, তিনি বল ধরে নিলেন। 24 বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। বলের বল পায়ে লেগেছে। 2 ওভারের খেলা শেষ। বাংলাদেশের সংগ্রহ 24, কোনো উইকেট না হারিয়ে। আমরা সকলেই জানি যে এই ধরনের একটি ব্যাপার, অর্থাৎ এই আয়োজন চ্যানেল আয়ের, এবং সবচেয়ে বড় কথা আপনারা যারা গ্রামান্তর থেকে এখানে এসছেন, তারা যে অনন্য দৃষ্টান্ত আজকে স্থাপন করলেন তা নিশ্চয়ই করে অভূতপূর্ব। আরও একটি বল ছিল লেগ স্ট্যাম্পের কিছুটা বাইরে, মিড উইকেট দিয়ে ঘুরিয়ে দিয়ে 4টি রান। পরের বল করেছেন, বল অফ স্টাম্পের কিছু, এবার খেলেছেন দেখে শুনে, একটু নিচু হয়েছে বলছি, তিনি দেখে শুনে আস্তে করে বলটি আটকে দিয়েছেন, কোনো রান এখানে হয়নি। আবার বোলার দৌড়ে আসছেন বল করার জন্যে, এবার একটু উঁচু হয়ে বল ছিল, অত্যন্ত সুন্দরভাবে হয়তো ফাইন লেগ অঞ্চল দিয়ে ঘুরিয়ে দিয়েছেন, এবং আবার 6, আরও 6টি রান যোগ হলো বাংলাদেশ দলের। এক অভূতপূর্ব দৃশ্য, চমৎকার। ইমতাজ আলী বল করেছেন, কোনো উইকেট না হারিয়ে এবারে লেগে দিয়ে ঘুরিয়েছেন, এবং ইতিমধ্যে ফিল্ডার ফাইন লেগে ফিল্ডিং করছিলেন তিনি দ্রুত গিয়ে বল তোলার চেষ্টা করেছেন, এবং শেষ পর্যন্ত ধরতে পারলেন না। 4টি রান, আরও 4টি রান, 41। আরও একটি বল ব্যাটে বলে, অত্যন্ত সুন্দর, চমৎকার, অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। তিন ওভার শেষে 47, বাংলাদেশ দলের কোনো উইকেট না হারিয়ে।